আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনাদের কাছে একটি কথা জানতে চাই। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে একটা প্রশ্ন জানতে চাই। সে গতকালকে বাংলা ভিশনের একটা টক শোতে এসে বলেছে, এই মুহূর্তে নাকি বিএনপি 50 থেকে 100টা আসন পাবে। ভাই, বাকি 200 আসন কে পাবে তাহলে? এনসিপি? ভাই, এই স্বপ্ন দেখেন না। জেগে থেকে স্বপ্ন দেখতেছেন তো বুঝতেছেন না। আপনি একবার ঘুমিয়ে স্বপ্ন দেখেন। চোখটা বন্ধ করেন, দেখেন দেশের পরিস্থিতি। আপনার এনসিপির কে চিনে ভাই? গ্রামে আপনি গ্রামের কথা বললেন, গ্রামে আপনি এসেছেন, কয়টা গ্রামে গেছেন? আপনি গ্রামে এসেন, দেখেন যে আপনি এনসিপি কে চেনে? গ্রামের মানুষ, সহজ সরল মানুষ ভাই এনসিপি কেউ চেনে না। তাই বলবো ভাই, কথাবার্তা যাই বলেন, মার্জিত ভাষায় বলেন, কথা সুন্দর কথা বলেন, যাতে মানুষ আপনাদেরকে যেভাবে ভালো জানে এখন ভালো জানতে পারে। তাই বলবো ভাই, আবেগের বশে কোনো কথা বললেন না। মানুষ এখনো মরিয়া আছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। তাই আপনাকে বলবো ভাই, এনসিপি আপনি একটি এই নির্বাচন কমিশন থেকে বেরিয়ে এসে বলেছেন যে ভাই, 400 আসনের ভিতরে 300 আসনই এই এনসিপি পেয়ে সরকার গঠন করবে। ভাই, আমরা ছোটকাল থেকে শুনে এসেছি বাংলাদেশে আসন হলো 300 আর 100 হলো সুরক্ষিত আসন। তাই আপনি 300 আসন কিভাবে পাবেন ভাই? সুরক্ষিত আসনের কথা বাদ দেন, 300 আসনে কি 300 আসনই আপনারা পাবেন? এটা যদি ভেবে থাকেন তাহলে ঠিক আছে, যে মানুষ সব আপনাদেরই ভোট দেবে, আর কোনো দল নাই বাংলাদেশে, আর দল চিনি না, এইসব দলদেরকে আর ভোট দেবো না। তাই কথা যা বলেন ভালো করে বলেন ভাই, সুন্দর করে।